আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে এটা গতকালকের ভিডিও আজকে ছেড়েছি। আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ি। কালকে অনেক ব্যস্ত ছিলাম যে কারণে ছাড়তে পারিনি। তো যাই হোক রোজার মাসে এখন এমনই হবে। তো যাই হোক এখানে আমি সকালে রুটি বানিয়ে নিচ্ছি আর ময়দা না আটার রুটি। আমি খুব কম রুটি বানাই যেহেতু এখন ছোট বাচ্চাকে নিয়ে চাইলেও সব কিছু করতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করি যতটুকু করার। তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। শরীরটা খুব একটা ভালো নেই বলতে কোনো অসুস্থ সেজন্য না, এমনিতেই ভালো নেই। মানে সারাটা দিন কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে প্রতিদিন যে ভালো লাগবে তা না। তো এই তো রুটিটা ছেঁকে নিচ্ছি। হাসব্যান্ড খেয়ে চলে গেছে। এখন আমি আর আমার মেয়ে খাবো। তো সেটাই আর কি রুটি বানিয়ে ছেঁকে নিচ্ছি। তো শেষের দিকে রুটিগুলো চা দিয়ে ফোলেনি। খাবে? আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আচ্ছা সে ঠিক আছে, কারণে আস্তে আর কি আস্তে করে ফোলেনি। খাও। আর হ্যাঁ, আজকে আমি হচ্ছে A to Z মানে তোমার জন্য কি বলে রোজার আগে যেগুলো ২টা কাজ রুটি থাকে দাও। প্রত্যেকটা মেয়ের সেগুলো কাজ আজকে সেরে নিব। তো আমি কিন্তু রুটি খুব একটা আচ্ছা, রুটি তো আমি খাই না। বানাইছি, তো আমি তো এই আর তো রুটি বানাবো মেয়েকে না। ২টা রুটি দিয়েছি আর তুমিই আমি একটা বানাবা রুটি রুটি। খাবো। তো মেয়ে কিন্তু একটা রুটি খেয়ে আর খায়নি। তো যাই হোক আমি রোজার জন্য এখানে বেশি করে ডাল ভিজিয়ে রাখবো, কারণ পিষে প্রায় ১ সপ্তাহের জন্য ও হচ্ছে বেটে রাখবো। আর এখানে ছোলাও ভিজিয়ে রাখবো ১ সপ্তাহের জন্য। এটাকে সেদ্ধ করে ডিপ করে রাখবো। আমি আমার আম আগে করিনি আরকি, উম যেহেতু ছোট বাচ্চা নিয়ে এখন হয় না। এই কারণে আমার বড় মেয়ে হওয়ার পর থেকে আমি এটা আরকি ডিপ করে রাখি। তাছাড়া আগে ফ্রোজেনের জিনিস আমি খুব একটা কিন্তু খেতাম না। আমার হাসব্যান্ডও খুব একটা পছন্দ করে না। কিন্তু বলে না যে ঠেকায় পড়লে আসলে সবকিছুই করতে হয়। তো আমার অবস্থাও হয়েছে ঠিক একই রকম। তো এই তো এখানে থালাবাটিগুলো মেজে নিচ্ছি। আর অনেক থালাবাটি জমে গেছে, কারণ বাচ্চাকে নিয়ে আসলে একবারে হয় না। আমি কিন্তু অল্প, অল্প করে থাকতেই ধুয়ে নেই। তো যাই হোক ওইদিকে খাওয়া-দাওয়া করে আমার ছোট মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে খুব চটজলদি কাজ করছি। মানে আগের রাতের হচ্ছে কিছু থালাবাটিও ছিল। তো সেগুলো আর কি জমে গিয়েছে। সকালে রান্না করেছি সেগুলোও জমে গেছে। সে কারণে থালাবাটিগুলোও অনেক। তো আমি যেহেতু সকালে রান্না করেছি এজন্য আমি সবকিছু ক্লিন করে রাখবো। আমি কিন্তু দুপুরের রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি একসাথে। কারণ আমি ছোট বাচ্চা যখন উঠে যাবে তখন কিন্তু আমি মানে কি বলে মানে স্বস্তিভাবে কাজ করতে পারবো না। এজন্য রান্নার জিনিসটা আসলে তাড়াহুড়া করে হয় না। আর করলেও কিন্তু সেটা খুব একটা ভালো হয় না। আমি এটা অনেকবার দেখেছি। এজন্য আমার ছোট মেয়ে ওঠার আগেই আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। কিন্তু রোজার ভিতরে কি হবে আমি জানি না। কারণ রোজায় কিন্তু সবাই বিকাল থেকেই রান্নাবান্না স্টার্ট করে। তো যাই হোক আমি রান্নাঘরে কাজ সব শেষ করে এসে এখন রুমের সব কিছু এখন ক্লিন করব। তো আমার কিন্তু কি বলে কম্বলগুলো সবই ধোয়া হয়ে গেছে। শুধু এই একটা কম্বলই বাকি আছে। তো দেখি এখন রোজার মধ্যে কম্বলটা ধুবো কিনা জানি না। এখন শরীরের ওপর নির্ভর করবে। আর এইদিকে জানালাগুলো খুলে দিচ্ছি। পর্যাপ্ত আমাদের রুমে আলো আসে না, কারণ এদিকে প্রাচীর আছে। মানে আমাদের পাশে যেহেতু বাসা, প্রাচীরের কারণে আবার আমাদের বাসায় গাছ বেশি, সে কারণে খুব একটা আলো আসে না। আমাদের রুমে যতক্ষণ আমরা জেগে থাকি ততক্ষণ রুমে লাইটটা দিয়েই রাখতে হয়। আ এতে কিন্তু চোখের এবং শারীরিক দুটাতেই প্রবলেম। যে কারণে কিন্তু আম কি বলবো? উম যে কারণে বলবো না। আসলে পরিস্থিতি মানে এখন আমাদের এভাবেই থাকতে হবে। প্রবলেম হলেও কিছু করার নেই।
তো ভবিষ্যতে বাড়ি-টাড়ি যখন করব তখন দেখা যাক কি হয় জানি না। এখন আপাতত আমাদের এভাবেই থাকতে হবে। তো বাচ্চাকে মানে বিশেষ করে আমি আমার কথা চিন্তা করি না। আমি বাচ্চাদের কথা চিন্তা করি। আমার বড় মেয়ে আমরা তো বেশিরভাগ সময় এই রুমটাতেই কাটাই যেহেতু আমাদের এটা বেডরুম। সে কারণেই বলছি। আহ মানে আমি চাইলেও আরকি আ বাচ্চাদের পর্যাপ্ত রুমের মধ্যে আলো বাতাস দিতে পারব না। কারণ সেটা আর সম্ভব না আমাদের এই রুমে। আর যাই হোক এদিকে আমি হচ্ছে আজকে দেখাবো আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করা আমি কিভাবে করি। এটা তো কমন। তারপরেও আমি যেভাবে করি সেটাই দেখাবো। নতুনদের জন্য সুবিধা হবে আবার যারা জানে না তাদের জন্য সুবিধা। তো এই যে একটা রঙের ব্রাশ আমি এটা কিন্তু নতুন ব্রাশ। আ তো ব্রাশটা আমি রেখে দেই আমার ড্রেসিং টেবিলের ভিতরে। কারণ এই যে চিপার যে ময়লাগুলো এগুলো কিন্তু ন্যাকড়া বা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো এই ব্রাশ দিয়ে কিন্তু অনায়াসে চিপা এই যে ফাঁকগুলোতে গিয়ে আর কি পরিষ্কার করা যায়। তো আমি কাপড় দিয়েও কিন্তু মুছে দেখিয়েছি। ময়লাগুলো কিন্তু চিপার ময়লাগুলো কিন্তু যায়নি। যখনই আমি ব্রাশ দিয়ে দিয়েছি তখনই গেছে। আর পাশে কিন্তু আমি যে স্ট্যান্ডটা রেখেছি মানে ফোন স্ট্যান্ড থেকে বোঝা যাচ্ছে আমার খাট মানে অনেক ধুলা পড়ে গেছে। সেটাও কিন্তু আমি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পরে। তো সেটা আমি আর দেখাইনি। আসলে বাচ্চা নিয়ে সবকিছু দেখানো তো পসিবল না। চাইলেও আমি আসলে সবকিছু পারি না। কিন্তু যতটুকু পারি শখের বশে ভিডিওগুলো করা মানে সে কারণেই আরকি যতটুকু আরকি উপকার হয় ততটুকুই দেখাই। তো যাই হোক আমার এখানে ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে। রুমগুলো হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই তো কি বলে মাল্টিপ্লাগ এর উপরে কিন্তু প্রচুর ধুলা পড়েছে। যেহেতু আমাদের ফোন চার্জ হয় এখানে। বিভিন্ন অনেক কিছু চার্জ হয়। তো এটাকে আমরা হচ্ছে এটা ড্রেসিং টেবিলের উপরেই রাখি। আর এই তো বাড়ির উপরে মাছ কিনেছি, জাউর মাছ। জানি না এটাকে কেউ গালি হিসেবে নিবেন না। এটা আমাদের আঞ্চলিক ভাষা। একেকজন একেক ভাষায় বলে। এটা বাটা মাছ এ মানে বাটা মাছ না, বাটা মাছের মতোই দেখতে বাট এটাকে বলে জাউর মাছ। মানে এটা অনেক খেতে অনেক মজা লাগে এই মাছটা। তো এখানেই তো মাছগুলো কেটে নিচ্ছি ছাই দিয়ে আমি জানি না ১ কেজি মাছ নিয়েছি। নেওয়ার পরে আমি মনে, মনে পস্তাচ্ছিলাম যে আল্লাহ এতগুলো মাছ নিলাম বাচ্চাটাকে নিয়ে কিভাবে কাটবো। পরে কিন্তু আমাদের পাশের বাসার ভাড়াটিয়া, পাশের বাসা বলব না মানে আমাদেরই ভাড়াটিয়া আপু অনেক ভালো, খুবই ভালো মন মানসিকতা। কেটে দিয়েছে বলে বলছি না মানে এমনিতেও অনেক ভালো। তো আপু কিন্তু পরে এসে আমাকে মাছগুলো কেটে দিয়েছে যে কারণে খুব তাড়াতাড়ি মাছ কেটে মানে কাটতে পেরেছি। তো এই তো মাছগুলো সবগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর আমার এই ১ কেজি মাছ কিন্তু ১ মাস চলে যাবে। অনেকে ভাবতে পারেন যে এত কিপটা, আসলে কিপটা দিয়ে না। ২ জন মানুষ ফ্রিজে তো শুধু মাছ থাকে না অনেক কিছুই থাকে। তো রোজার মাসে খাওয়া যে আহামরি হয় তা কিন্তু না। এর জন্য বললাম ১ মাস আমার এই মাছ চলে যাবে, আবার থাকতেও পারে বলা যায় না। তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি কিন্তু ফার্স্টে কিন্তু লবণ দিয়েছি। লবণ দিয়ে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে কচলে নিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে লবণ দেয়াটা। তো যাই হোক এটাকে ভালোভাবে ধুয়ে ছোট, ছোট পোঁটলা করব। মানে আমার বড় মেয়েটা তো ছোট, ও আর কতটুকুই খাবে। আর এই মাছটা আমি দিব না কারণ কাঁটা বেশি। যদি গলায় বেঁধে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। তো এই কারণে এই মাছটা ওর জন্য দিব না। ও বড় মাছ সাথে যখন রান্না করব তখন বড় ১ পিস মাছ দিয়ে দিব। আর এই তো ডালগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে আ ফুল ব্লেন্ড করব না, হাফ ব্লেন্ড করব। মানে পেঁয়াজুর ডালটা কিন্তু ফুল ব্লেন্ড বা পিষে না, একদম মিহি করে না, দানা, দানা রাখে। এটাই কিন্তু মজা লাগে। এটা সবাই জানে বলার কিছু নেই। ওখানে কিন্তু করে আমি এটা সন্ধ্যার দিকে নাস্তা বানিয়েছি। যে ডালটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে বাঁধাকপি দিয়ে মিক্সড করে পেঁয়াজুর মতো বানিয়েছি। খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। যদিও আমি সময়ের জন্য আর মানে আম আমি দেখাতে পারিনি তার জন্য সরি। আর
আগামী ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। আর হ্যাঁ, আল্লাহ হাফেজ।